আজকে আমি দেশি মুরগি দিয়ে পিপা দিয়ে আনবো, সেই জন্য চোকাত করে বসেছি, করে বসে দিয়ে তারপরে সোয়াবিন তেল দিয়ে দিন। তেলটা গরম হয়ে এলে আমি এটি গরম মশলা দিয়ে দাওছি। আর ইনকা করে দেশি মুরগি দিয়ে পিপা দিয়ে আনলে অনেক স্বাদ লাগে। আসসালামু আলাইকুম, কেঙ্কা আছেন তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি পেস্টটা দিয়ে দিন, পেস্ট দিয়ে ভালো করে আনা তেলত ভাজি লিমো। তেলত ভাজি লওয়া হয়ে গেলে এটি আমি দেশি মুরগি ভালো করে কাটে ধুয়ে পরিষ্কার করে থুসনো, সেটা আমি এখন দিয়ে দাওছি এই তালের মধ্যে, পেঁয়াজের মধ্যে। তা আগে আমি মশলা দিব না, আগে মুরগিটা দিয়ে দিব। ইনকাকে আনলে আমার কাছে অনেক স্বাদ লাগে আর আমার দামানো অনেক বেশি পছন্দ করে। তো ভালো করে এখন এই তালের সাথে ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে মুরগিটা মিশিয়ে নিব। নেওয়ার হয়ে গেলে তারপরে এটা আমি ধীরে ধীরে বাটা মশলাগুলো দিয়ে দিব। তো আমার ভাজা ভাজি হয়ে গেছে, তা আমি এখন দিয়ে দিব এটি পিসা মশলা। এটি আমি দিয়ে দিব আদা পিসা, রসুন পিসা, সবগুলো মশলাই দিয়ে একে একে দিয়ে দাওছি। পরিমাণ মতো দিব, যেহেতু একটা মুরগি আর দেশি মুরগির গাওয়াত বেশি গোস্ত থাকে না, তো খেতে কিন্তু স্বাদই লাগে। যাই হোক, পিসা মশলা দিয়ে তারপরে আমি হলদির গুঁড়া দিয়ে দিন। হলদির গুঁড়া দিয়ে ভালো করে লাড়াচাড়া দেখে নেব আর ওংটা ঠিক আছে কিনা। ওং বেশি হয়ে গেলে, হলদি বেশি হয়ে গেলে কিন্তু আবার বেশি স্বাদ লাগে না, গন্ধ লাগবে। তাই আমি এই যে ভালো করে লাড়াচাড়া নিয়ে এটা আমি আবার দিয়ে দিব গুঁড়া পত্তা। ঝালটাও মিচানা কমে দিব, কারণ আমার ছোলটাও খাবে হেনি, ছোলের জন্য আলাদা আগে কিছুই আন দিনি গো। তাই আমি দিয়ে দিন গুঁড়া পত্তা দিয়ে ভালো করে লাড়াচাড়ে আমি একে সুন্দর করে কষে লিমো। আর জিরা পিসা দিয়ে দিন, জিরা পিসা আগে দিবার মনে নাই গো। তারপরে এই গোস্তর সাথে পেঁয়াজ রসুন পত্তার সাথে খুব ভালো করে মিশে লাউছি। সব মশলার সাথে মুরগিটা মাখানো হয়ে গেলে, মিশানো হয়ে গেলে আমি এটি এখন মিচানা পানি দিব। পানি দিয়ে কষে লাও লাগবে, কোরার নিচে লাগে যাওছে। তো এই পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি পিপাটা দিয়ে দিব হনি। এখন এই যে পানিটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য সিদ্ধ হবার থুয়ে দিব। আর তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো পানি দেওয়ার পরে ভালো করে লাড়াচাড়ে আমি এখন ঢাকন দিয়ে ঢাকে দিব একে পানি শুকানো পর্যন্ত। পানি শুকানোর পরে আমি ফিরে আসি, এই যে ফিরে আসনো এর মধ্যে আমি 2-3 বার লাড়েও দিসনো। এই দেখায় পাচ্ছেন পানি শুকে এক সুন্দর ভুনা ভুনা হয়ে গেছে। তোমরা চালে ইনকা কেউ খাওয়া পারবেন। তো আমি যেহেতু পিপা দিব, আমার ছোলদাও খাবে হিনি, সেই জন্য আমি পিপা দিব। আর গাছও তারা পিপা আসলো, পিপা দিয়ে আনলে কিন্তু অনেক স্বাদ লাগে। তো ইনকা কষানোর পরে আমি এখন এই যে ভালো করে লাড়াচাড়ে উল্টে পাল্টে নিমো লিয়ে, তারপরে উপরে যখন তেল উঠে আসবে আমি এখনই দিয়ে দিব পিপা। এই পিপাটা আমি খুবই কম দিছি, যেহেতু আমার ছোল খাবে, কোনো সমস্যা নাই। এই পিপা দিয়ে দেশি মুরগির ঝোল অনেক স্বাদ লাগে। একদিন খাইয়ে দেখবেন, তারপরে বোঝা পারবে যে না আমি মিশা কথা কইনি কো, একটা সত্যি অনেক স্বাদ লাগে। তো পিপা দেওয়ার পরে ভালো করে কষে নিমো, কষে লাড়াচাড়ে লিয়ে তারপরে এটা আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। মিরচানার সময় লিয়ে কষান লাগবে পিপাটা দেওয়ার পরে, পিপা তাছাড়া সিদ্ধ হবে না কো। আমি একবারে পানি দিয়ে দিব ঝোলের, আর কোনো পানি দিব না কো। সেই জন্য আমি অনেকক্ষণ ধরে কষে ভাজে লাউছি, যেন পিপাটা অর্ধেক সিদ্ধ হয়ে যায়। এই তো আমি এখন ঝোল দিয়ে দিন। আর ঝোল দেওয়ার সময় ভিডিওটা করা পারিনি গো, স্কিপ হয়ে গেছে। তো কেউ কিছু মনে করবেন না, এটি আমি ফুটান্ত গরম পানি দিছি যেন তরকারিটা অনেক স্বাদ হয়। তো ঝোলটা দেওয়ার পরে এখন আমি নুনটা চেক করে লাউছি, নুন দেখে তারপরে আমি একে ভালো করে কষে টসে আর একটু মিচানা ঝোল শুগে তারপরে নামে নিমু। একে পাতলা ঝোল থমু তাও লয়, একে ঘন করমু তাও লয়, ভুনা হবে না, মিচানা ঝোল থাকবে। ইনকাকে তরকারি আনলে খেতে অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কবিন। আর এই যে আমার তরকারির ঝোল হয়ে আলছে, এখন লাড়াচাড়ে একটু নামে লিমু, আর কোনো কাজ নাই কো। আর এই তরকারি গরম ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে খেতে খুবই স্বাদ লাগে। দেখাই পাচ্ছেন আমার তরকারি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।